দিন কয়েক আগে পর্যন্ত যিনি আগলে রাখতেন এই মুহূর্তে তিনি আর পৃথিবীতে নেই, এটা বিশ্বাসই করতে পারছেন না বিতান অধিকারীর স্ত্রী। কারণ পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয় তাতে তার স্বামীরও প্রাণ চলে যায়, গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা তার স্বামীকে। অঝরে কেঁদেই চলেছেন বিতান অধিকারীর স্ত্রী। সেই সঙ্গে জি 24 ঘন্টাকে জানিয়েছেন সেই ভয়াবহ দিনের ঘটনা 22শে এপ্রিল সমস্ত কিছু একেবারে ওলট পালট হয়ে যায়। তবে এই শোকের আবহেও সমান তালে চলছে রাজনীতি। ঘটনা যারা দোষীরা দৃষ্টান্ত শাস্তি চাই। আমি শুধু যারা এগুলো করেছে তাদের শাস্তি চাই। আমার আর আমার বাচ্চার সিকিউরিটি চাই। ভূস্বর্গকে চোখের সামনে রক্তাক্ত হয়ে যেতে দেখেছেন। জঙ্গিদের বুলেট ঝাঁঝরা করে দিয়েছে তার স্বামীর শরীর। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী এখনো ভুলতে পারছেন না সেদিনের ভয়াবহ স্মৃতি। ডুকরে কেঁদে চলেছেন। প্রতি মুহূর্ত তাকে তাড়া করে বেড়াচ্ছেন নিরীহ মানুষের কান্না আর আর্তনাদের প্রতিধ্বনি। সেদিনের হারহীন অভিজ্ঞতার কথা জি 24 ঘন্টাকে জানালেন সোহিনী। আমি আর আমার হাজব্যান্ডরা সবাই যে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি তো ভেবেছি শুধু শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয়। আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে। আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আর সেফ। তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড। বেছে বেছে হিন্দুদের টার্গেট করে জঙ্গিরা, সেটা স্পষ্ট হয়েছিল আগেই। কিভাবে সেটা হয়েছিল এখনো মনে করলে শিউরে উঠছেন বিতানের স্ত্রী। আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে आप हिंदू या मुस्लिम हो, कलमा आता है, कलमा बोलिए। বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন। বৃহস্পতিবার বিতানের বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। বুধবার বিশেষ বিমানে বিতানের দেহ নিয়ে আসা হয় কলকাতায়। বিমানবন্দরেও হাজির ছিলেন শুভেন্দু অগ্নিমিত্রা। যত তাড়াতাড়ি সম্ভব ডেথ সার্টিফিকেটটা এনে দেওয়া যায় ওটা আমরা দেখব। এটা রাজনীতির বিষয় নয়। আমরা ওনার যা যা রিকোয়ারমেন্ট উনি প্রয়োজন মনে করবেন আমরা সেটা করব। প্রয়োজনে সোমবারও বিজেপি নেতা নেত্রীরা সোহিনীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। ক্যামেরায় দেবাশিস পটব্যালের সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।